لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون وقال رسول الله صلى الله عليه وسلم عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدما ابن آدم يوم القيامة حتى يسأل عن 5: عن عمره فيما أفناه، وعن شبابه فيما أبلاه، وعن ماله من أين اكتسبه، وفيما أنفقه، وعن علمه ماذا عمل بما علم. رواه الترمذي
أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد. সবাই পড়ি كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. تو خداوند یمینی تو خداوند شمالی، تو خداوند یمینی تو خداوند شمالی، تو خداوند اراضی تو خداوند سماوی، تو خداوند اراضی تو خداوند سماوی، تو خدا مالک فردوس خدا خالق تو نار، تو خدا مالک فردوس خدا خالق تو نار، تو نافرمانوں کے رحمان تو گناہگاروں کے غفار، تو نافرمانوں کے رحمان تو گناہگاروں کے غفار، تو نافرمانوں کے رحمان تو گناہگاروں کے غفار. لا الہ الا اللہ، 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 لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم، صلی اللہ علیہ وسلم، صلی اللہ علیہ وسلم. সৈয়দ রেজাউল করিম মাহমুদিয়া রহমানিয়া কওমিয়া মাদ্রাসার উদ্যোগে 2 দিনব্যাপী বার্ষিক ওয়াজ ও মাহফিলের দ্বিতীয় দিনের সর্বশেষ অধিবেশনের মঞ্চে উপবিষ্ট অত্র অঞ্চলের অত্যন্ত সুপরিচিত গুণীজন, অত্যন্ত সাহিবুল ইলম ওয়াল আমাল, আপনাদের হৃদয়ে যার প্রতি সম্মান সদা সর্বদাই বদ্ধমূল, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় সভাপতি, মঞ্চে উপবিষ্ট আছেন অত্র অঞ্চলের বিভিন্ন আইম্মায়ে মাসাজিদ, উম্মতের সিরতাজ উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আছেন এই মহল্লার বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত
বাবার বয়সী বিভিন্ন মুরব্বীরা নিজাম, নিজের সমবয়সী যুবক ভাইয়েরা, ছোট ভাইয়েরা, আদরের কচিকাঁচা বাচ্চারা, পর্দার অন্তরালে আছেন অত্যন্ত সম্মানিতা শ্রদ্ধা আমাদের মা ও বোনেরা। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মালিক আমাদেরকে দয়া করে আজকের এই সুন্দর একটি মজলিস, সুন্দর একটি কোরআনের জিকিরের আলোচনা, কোরআনের জিকিরের মাহফিলে আল্লাহ আমাদেরকে একত্রিত হয়ে কিছু কথা বলা এবং শোনার জন্য আল্লাহ সুযোগ দিয়েছেন। যেন দিল থেকে কৃতজ্ঞতার সাথে শুকর আদায় করা চাই। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর করছি, আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল আপনাদের অঞ্চলের, আপনাদের এই এলাকার, আপনাদের উদ্যোগে, আপনাদের ছোট ছেলের উদ্যোগে, আপনাদের ভাইয়ের উদ্যোগে এই মাহফিল হোক। আপনারা চান কারা কারা? সবাই চান। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের কবুল করে নেন। আগামী দিনগুলো কি মাহফিল হবে কি হবে না বলেন? হবে ইনশাল্লাহ। আল্লাহ, এই কথা এই জন্য বলা, মানুষ যে কোনো আমল করে, আমল কবুল হওয়ার বড় লক্ষণ হলো যে সে পরবর্তী আমল করার জন্য তার মধ্যে একটা আগ্রহ, একটা উদ্দীপনা তৈরি হয়। মানুষ যখন হজ করে, উমরা করে, যারা করেছেন, যারা আল্লাহর ঘর দেখেছেন, তারাই বলতে পারবেন যার হজ আর উমরা কবুল হয়েছে। এটা ওলামায়ে কেরাম বলবেন, ওলামায়ে কেরাম আছেন, আমার ভুল হলে ওনারা ধরিয়ে দেবেন। যার হজ বা উমরা কবুল হয়েছে, যে সত্যিকার অর্থে আল্লাহর সন্তুষ্টির জন্য হজ বা উমরা করেছে, সে দ্বিতীয়বার মৃত্যুর আগ পর্যন্ত হলেও যাওয়ার জন্য সবসময় উদ্গ্রীব থাকে, পাগল থাকে। কারো সামর্থ্য থাকে সে যেতে পারে, কারো সামর্থ্য থাকে না, সে কষ্ট নিয়ে সে দুনিয়া ছাড়ে। আবার যদি নামাজের কথা বলি, একজন প্রকৃতপক্ষের একজন নামাজি মানুষ যে আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত বন্দেগী করে, আজান হলে যত ব্যস্ততাই থাক তার মধ্যে নামাজের প্রতি একটা ছটফট কাজ করে কি করে না? কোনো কারণে বাজার থেকে আসছে, দেরি হয়ে গেছে, নামাজটা পড়তে পারে নাই, শীতের দিন, তারপরেও বিছানা যাবে এটা তার মন চায় না। নামাজ না পড়ে শুতে ভালো লাগে। এরপরে আবার সে চিন্তা করে একটু গরম পানি করি, যাক একটু কষ্টই তো হবে, যাক ঠান্ডা পানিতে উজুটা করিয়ে ফেলি, এরপর নামাজ পড়ে সে ঘুমায়। এইটা এই জন্য এমন সময় বলেছি ভাই, আমাদের দেশের সার্বিক পরিস্থিতি আপনারা জানেন, বর্তমান পরিস্থিতিও জানেন, আগামী দিনগুলো কি হবে না হবে সেটা আমরা কেউ জানি না। তবে দিনই প্রতিটা কাজকে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় আমাদের সকলেরই থাকতে হবে। আজকে আমি আমার ব্যক্তি চিন্তাটাকে যতটুকু দূরে রাখি, দূরে দেখি, ঠিক প্রতিটা দিনই চিন্তা যতক্ষণ পর্যন্ত আমি এইভাবে চিন্তা না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমার এই নামাজ, আমার এই তেলাওয়াত, আমার এই হজ, আমার এই মাহফিল আমাকে পরিত্রাণ দিবে না, মুক্তি দিতে পারে না। যতক্ষণ পর্যন্ত দিল থেকে এটা আমি গ্রহণ করতে না পারবো যে যত বাধা আসুক না কেন, এই এলাকার মধ্যে যে মাহফিল শুরু হয়েছে, আমি থাকলে আমি এটার উদ্যোগী হব, আমি না থাকলে আমার ছেলেকে ওসিয়ত করে যাব, আমার নাতিকে ওসিয়ত করে যাব, এই মাহফিল যেন প্রতি বছর হয়, তোমরা এই মাহফিলের ব্যবস্থা করে যাবা। কথা ঠিক না ভাই? ঠিক। এই আগ্রহ আপনাদের আছে কি আছে নাই? আল্লাহ আপনাদেরকে কবুল করেন। এটার জন্য কি করতে হবে? মাহফিলের জন্য যা যা করার সব প্রস্তুতি নিতে হবে। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে আজকে আপনাদের চেহারাগুলো দেখে। গত বছরের মাহফিলের চাইতে আমার কাছে মনে হচ্ছে এই বছরের মাহফিলটা একটু প্রাণবন্ত হচ্ছে। এটা এই জন্য বলছি, দিন দিন যেন এটা আরো সুন্দর হয়, সুন্দর থেকে সুন্দরতর হয়। চেষ্টা করবো না ইনশাল্লাহ আমরা? ইনশাল্লাহ আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করে নেন, বলেন আমিন। মুহতারাম হাজরিন,
আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা জুমার ৮ নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। পবিত্র কোরআনে কারিমের ২৮তম পারার মাঝামাঝির একটি সূরা, ১২ নম্বর পৃষ্ঠায় এই সূরাটির শুরু, ১৩ নম্বর পৃষ্ঠার শুরু দিকের একটি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াত এর তর্জমা সংক্ষিপ্ত কিছু কথা বলা, যেহেতু আজকের এই মাহফিল বারবার যে ঘোষণা দিচ্ছিল তাফসিরুল কোরআন মাহফিল, খুব খেয়াল করছিলাম, তো তাফসিরের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদিও বিজ্ঞ ওলামায়ে কেরাম মাগরিবের পর থেকে সুন্দর সুন্দর আলোচনা করেছেন, অনেক দামি দামি কথা বলেছেন, আমি শুনেছি, ভালো লেগেছে। গতকালকেও আমার বিশ্বাস অনেক বড় বড় আলেমরাই আলোচনা করেছেন। এক একজন আলেমের মুখ থেকে এক এক ধরনের কথা শুনবেন, কিন্তু প্রত্যেক থেকেই কিছু না কিছু আমল নিয়ে বাড়িতে যেতে হবে। এজন্য মাহফিলের আদব হলো, কথা শোনার আদব হলো 4টা। 1 নম্বর কথা হলো, আমি যা আজকে শুনবো, আমি যা বলবো, আমার নিজের হেদায়েতের জন্য বলবো, নিজের হেদায়েতের জন্য শুনবো। কথা ঠিক না বেঠিক? আজকে আমরা যারা বলি, আমি মনে করি আমার শ্রোতার হেদায়েত দরকার, আমার দরকার নাই। আর আমাদের শ্রোতা যারা আসে, ওনারাও আসে বক্তার সুর কেমন, ভাইরাল বক্তা কিনা, টানটা কেমন দিল, ওইটা গোনার জন্য, আমলের নিয়ত শোনে না। এই জন্য কাঙ্ক্ষিত উদ্দেশ্য আমাদের হাসিল হয় না, ওয়াজ মাহফিল কম হচ্ছে না। আজকে ঢাকা থেকে আসলাম আপনাদের এলাকায়, ভোলা থেকে মাগরিবের পর থেকে আস্তে আস্তে দেখলাম রাস্তার 2 পাশে প্রচুর মাহফিল হচ্ছে। ঢাকার বাহিরে যত প্রোগ্রাম করতেছি, সব জায়গায় এই বর্তমান সময়ে ঢাকার না, বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে, জেলায়, থানায়, গ্রামে গঞ্জে প্রতিদিন শত শত মাহফিল হচ্ছে। কিন্তু দিন দিন আমরা আমাদের আমলের অবনতি হচ্ছে, আমলের গাহরাই নাই। সিরাত আছে, সিরাত নাই। এজন্য প্রথম শর্ত হলো, যা শুনবো নিজের আমলের উদ্দেশ্যে শুনবো এবং বলবো, ঠিক আছে না? 2 নম্বর, এই নিয়তে বলবো এবং শুনবো যে আমার কথাগুলো আমি যা শুনে আনলাম, ঠিক এই আমলটা সাহাবায়ে কেরাম করতেন। নবীজির দরবারে যে আলোচনাগুলো হতো, ওনারা ওই আলোচনাটাকে হুবহু ঘরের মধ্যে তেলাওয়াত করতেন, ঘরের মধ্যে মুযাকারা করতেন, যেন মা বোনেরাও ওই আমলের সাথে জড়িয়ে যেতে পারে। দিন আর আমল কি শুধু পুরুষদের জন্য নাকি আমাদের মা বোনদের জন্য লাগবে? অনেকে এখানে আসছেন, আপনার ওয়াইফ, আপনার মেয়ে, আপনার বোন বাড়িতে আছে, তাদের এই কথাগুলো কে শোনাবে? এই জন্য 2 নম্বর শর্ত হলো, যা আজকে আলোচনা হবে, যতটুকু আমি আমল পাবো, হয়তো আমি 3 ঘন্টা 4 ঘন্টার কথা মুখস্থ রাখতে পারবো না। আমি এখান থেকে 5 মিনিটের আলোচনা, যেটা আমল করার যোগ্য, আমি এটা বাসায় গিয়ে আজকে আলোচনা করব যে অমুক মাদ্রাসার অমুক মাহফিলের অমুক হুজুরের মুখ থেকে এই কথাটা শুনেছি, আজকে থেকে আমার ঘরে এই আমল হবে। পারবো না ইনশাল্লাহ? এ নিয়ত কার কার আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নেন। 3 নম্বর কথা, সাহাবায়ে কেরামের মধ্যে যে গুণ ছিল, এটা না থাকলে আজকে আমরা দিন আর শরীয়ত পেতাম না। নবীজির মুখ থেকে যা শুনেছেন, প্রথমত নিজেরা আমলে পরিণত করেছেন, আমলে বাস্তবায়ন করেছেন, আর পরবর্তী প্রজন্মের জন্য যেন কোনো কিছু হারিয়ে না যায়, ওনারা লিখনির মাধ্যমে এটা রেখে গেছেন। যে দিন আর শরীয়ত আজকে আমরা পেয়েছি, ওনাদের এই অবদানের কারণে আজকে আমাদের সামনে আমরা আজকে বুখারী পাচ্ছি, মুসলিম পাচ্ছি, আজকে আমরা বিভিন্ন হাদিসের কিতাবগুলো পাচ্ছি। এটা ওনাদের মেহনতের বরকতে পাচ্ছি। এজন্য এখান থেকে আমরা এই সবক নিব, যে যতটুকু সম্ভব লিখে রাখবো। আজকের যুগে তো লেখা আরো সহজ, খাতা কলম নিয়ে আসে নাই, মোবাইলের মধ্যে অনেকে লিখতে পারে, বিভিন্নভাবে লিখতে পারে। আজকের আলোচনাগুলো যদি আমি এভাবে ছড়িয়ে দিতে চেষ্টা করি, তাহলেও এটাও একটা দ্বীনের দাওয়াত হবে, এটাও দ্বীনের একটা সংরক্ষণের অংশ হিসাবে থেকে যাবে ইনশাআল্লাহ। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। মুহতারাম হাজরিন,
আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি এই আয়াতের দুইটা অংশ। প্রথম অংশের সম্পর্ক মানুষের দুনিয়ার সাথে কিছুটা, আর পরবর্তী অংশের সম্পর্ক মানুষের আখিরাতের সাথে। যদি সময় পাই, সুযোগ পাই, পুরাটাই আলোচনার করার চেষ্টা করব, ছোট্ট করে হলেও। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, নবী আপনি বলে দিন, কুল আপনি বলে দিন, এ মানুষ, যে মৃত্যু থেকে তোমরা, যে মৃত্যু প্রতিটা মানুষের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। যার দুনিয়াতে জন্ম হয়েছে, জন্মের শুরু দিন থেকে তার পিছনে মৃত্যু নামক এক জিনিস তাকে দৌড়াচ্ছে, আর সে সামনের দিকে অগ্রসর হচ্ছে, সামনের দিকে অগ্রসর হচ্ছে। অগ্রসর হতে হতে তাকে দৌড়াচ্ছে, আর সে সামনে যাচ্ছে। যার বয়স 60 বছর সে 60 বছর পর্যন্ত দৌড়াচ্ছে, যার বয়স 80 বছর সে 80 বছর পর্যন্ত দৌড়াবে। যেদিন তার হায়াত শেষ, সামনে তার জন্য যে গর্ত রয়ে গেছে, ওই গর্ত আর সে পার করতে পারবে না, কবরের মধ্যে সে পড়ে যাবে। আল্লাহ তাআলা এই কথাই বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, নবী আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী, নিঃসন্দেহে মৃত্যু এমন এক জিনিস, তাফিররুনা মিনহু, যার থেকে তোমরা ভাগ ও পালায়ন করতে চাও। এই পৃথিবীতে কে মরতে চেয়েছে বলেন? আমাকে বলেন, কে মরতে চেয়েছে? এটা সত্য কথা যে আত্মহত্যা করে, যে বিষ খেয়ে মারা যায়, তার মধ্যে এই আত্মহত্যা করার আগে একটা জেদ কাজ করে, বিষণ্ণতা কাজ করে। সে দুনিয়াটাকে অনেক সংকীর্ণ মনে করে, সে দুনিয়া থেকে চলে যেতে চায়। কিন্তু যখন তার মৃত্যুর কাছাকাছি চলে আসে, যখন সে ঝুলে যায়, তখন বাঁচার চেষ্টা করে ঠিকই, কিন্তু বাঁচতে আর পারে না। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, এ দুনিয়ার মানুষ, এ নারী পুরুষ, এ বাংলাদেশের মুসলমান, এ সারা দুনিয়ার মুসলমান, যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করছো, যে মৃত্যু থেকে তোমরা ভাগার চেষ্টা করতেছো, আর এটা বোঝা তো অনেক সহজ। আমাদের দেশে কয়েকদিন আগে এক ছেলে মারা গেল, আততায়ীর হাতে শহীদ ওসমান হাদি যখন মারা যায়, তাকে প্রথম ঢাকা মেডিকেল নিয়ে যায়। ঢাকা মেডিকেলে তার প্রথম অপারেশন হয়। যখন তারা মনে করলো এখানে হবে না, তারা নিয়ে যায় বাংলাদেশের বিখ্যাত হাসপাতাল এভার কেয়ারে নিয়ে যায়। এখানে কিছুদিন রাখলো। যখন তারা মনে করলো এই অপারেশন আমাদের পক্ষেও সম্ভব হবে না, তারা বিদেশের হাসপাতালে রেফার করলো। সেখানে অত্যন্ত বিচক্ষণ বিজ্ঞ বিভিন্ন দেশের ডাক্তাররা চেষ্টা করলো, বিভিন্নভাবে তাকে বিভিন্ন যন্ত্রের সাহায্যে, তার কৃত্রিমভাবে বিভিন্ন উপায়ে তাকে ফিরানোর চেষ্টা করলো। আজকে ঢাকার শহরে যখন ক্রিটিক্যাল মুহূর্তে চলে যায়, রোগীগুলো আইসিইউতে নিয়ে যায়। আইসিইউ এমন এক রুম যেখানে কোনো মানুষ ঢোকার কোনো সুযোগ থাকে না। সিসিইউ এমন এক জায়গা, সেখানেও মানুষ ঢোকার পারমিশন থাকে না। লাইফ সাপোর্টে যখন নিয়ে যায়, সেখানে কোনো মানুষ ঢোকার পারমিশন পায় না। ডাক্তার যখন ঢোকে, ডাক্তারের গায়ে বিভিন্ন রকম পোশাক পরতে হয়, বিভিন্ন জিনিস ব্যবহার করে সে ঢোকে। আত্মীয় স্বজন বাহিরে অপেক্ষা করে, আত্মীয় স্বজন বাহিরে অপেক্ষা করে। এমন এক রুম
যেখানে সব দিক থেকে যে রুমটা অত্যন্ত সিকিউরিটি দেওয়া হয়। কিন্তু আল্লাহর ইচ্ছা, যখন আল্লাহ ওই ব্যক্তিকে নিয়ে যাবেন, ওই আইসিইউ বেড থেকে নিয়ে যাবেন, লাইফ সাপোর্ট থেকে নিয়ে যাবেন, মালাকুল মাউত যখন এসে যাবে, তোমার ওই এসির রুম, তোমার এই আইসিইউর রুম, সিসিউর রুম, কারো ঢোকার পারমিশন নাই যেখানে, কিন্তু মালাকুল মাউত যখন হাজির হয়ে যায়, তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম, যে মৃত্যু থেকে তুমি পলায়ন করছো, ওই মৃত্যুর মুখোমুখি তোমাকে হতে হবে, মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবেই করবে। ওই রুমের মধ্যে মালাকুল মাউত ঢোকার কোনো পারমিশন লাগে? এত সিকিউরিটি, হাসপাতালের কত সিকিউরিটি থাকে, কাউকে ঢুকতে দেয় না, কিন্তু মালাকুল মাউত যখন হাজির হয়ে যায়, কার অনুমতি নেয়? একমাত্র অনুমতি নিয়েছিল প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে, আর কারো ক্ষেত্রে ও পারমিশনও নেয় নাই। আল্লাহর হুকুম যা ছিল তাই সে প্রয়োগ করেছে। ফাইন্নাহু মুলাকিকুম, মৃত্যুর মুখোমুখি তোমাকে হতেই হবে, সাক্ষাৎ তোমার করতেই হবে। এজন্য চোখে সব দেখছি। এখানে যারা আছি, এই এলাকার কত বাড়িওয়ালা, বাড়িগুলো পড়ে রইল, জমিওয়ালার জমিগুলো পড়ে আছে, গাড়িওয়ালার গাড়ি পড়ে আছে, চেয়ারম্যানের চেয়ারও পড়ে আছে, বাড়িওয়ালার বাড়ি পড়ে আছে, ওয়ালা চলে গেছে, চেয়ারম্যানের চেয়ার পড়ে আছে, ম্যান চলে গেছে, জমিদারের জমি পড়ে আছে, জমিওয়ালা চলে গেছে। এ ভাই বাবা, চোখের সামনে যেখানে দেখেছো, বাবাকে নিজের হাত দিয়ে কবরে নামিয়েছো, দাদাকে নিজের হাত দিয়ে কবরে নামিয়েছো, জানাজা পড়েছ, চোখের সামনে দেখলা কত মানুষ চলে গেছে, বন্ধু বান্ধব কতজন চলে গেছে। এগুলো দেখার পরেও কি বিশ্বাস হয় না? এগুলো দেখার পরেও কি তোমার মধ্যে পরিবর্তন আসবে না যে আমাকেও চলে যেতে হবে, এই মৃত্যু একদিন আমার সামনে হাজির হয়ে যাবে? মালাকুল মাউত কাকে বলে? মালাকুল মাউতের নাম কি? কি নাম? জোরে বলেন, কি নাম? আজরাইল। জোরে বলতে সমস্যা নাই। আজরাইল। আজরাইল এমন এক ফেরেশতা, বাংলাদেশে একসাথে 100 জন মারা গেল, পাকিস্তানও একসাথে 100 জন মারা গেল, পৃথিবীর বিভিন্ন দেশে একই সেকেন্ডে, একই মিনিটে মারা গেল। আজরাইল কোন দেশে আছে? কথা বলেন না, কি কথা বলে? আজরাইল কোন দেশে? এই মুহূর্তে আপনার মহল্লার একজন মারা গেছে, এই মুহূর্তে পৃথিবীর আরো 1000 মানুষ মারা গেছে। একসাথে আজরাইল কি করলো? কাজটা কেমনে করলো? আজরাইল একটা ফেরেশতার সর্দার, তার এই কাজের জন্য অসংখ্য ফেরেশতা নিয়োজিত আছে। এই কাজের লিডার হলো, লিডারের নাম হলো আজরাইল, আর আজরাইলের অধীনে আছে আরো লক্ষ 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 ফেরেশতা। সারা পৃথিবীতে একত্রে যদি কোটি কোটি মানুষ মারা যায়, একসাথে লঞ্চ ডুবে মারা গেছে 100 মানুষ, আগুনে পড়ে বিল্ডিং ধসে মারা গেছে 1000 মানুষ, তাদের জান কবজ করতে কোনো সমস্যা হবে? কারণ এই কাজের জন্য লক্ষ 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 ফেরেশতা নিয়োজিত রাখছেন কে? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, মৃত্যু থেকে পলায়ন করার কোনো সুযোগ নাই, মৃত্যুর মুখোমুখি হতে হবে। মৃত্যু প্রতিটা মানুষের জীবনে আসবে, তবে কারো জীবনে মৃত্যুটা আসবে অত্যন্ত সুন্দরভাবে, আরামদায়ক, কারো জন্য মৃত্যু হবে অত্যন্ত বেদনাদায়ক। হ্যাঁ, মৃত্যু এমন এক জিনিস, নেককার এবং গুনাহগার সবার জন্যই কষ্টদায়ক,
হাদিস দ্বারা বোঝা যায়। শুনে রাখো, মৃত্যু এটা এমন এক জিনিস, মৃত্যু প্রত্যেককেই কষ্ট দেয়। হ্যাঁ, তোমার বাবার জীবনের এটাই হলো সর্বশেষ। এরপরে আর বাদা হাযাল ইয়াউম, আজকের দিনের পরে লা ইয়ামাসসুহুম লা ইয়ামাসসানি, আমাকে স্পর্শ করবে না কোনো কষ্ট। আজকে এটা হলো আমার জীবনের শেষ কষ্টের দিন। জীবনে অনেক কষ্ট করেছি, জীবনের 23টা বছর অনেক কষ্ট দেখেছি, অনেক কষ্ট করেছি। ফাতেমা 10 বছর মক্কায় কষ্ট করেছি, তায়েফের ময়দানে রক্ত জড়িয়েছে, উহুদের মধ্যে, বদরের মধ্যে আমার সাহাবীদেরকে তাজা রক্ত বিলিয়ে দিতে দেখেছি। হাজারো কষ্টের মুখোমুখি হয়ে আজকের দিন যখন পূর্ণাঙ্গ হয়েছে, ফাতেমারে আজকের এটা কোনো কষ্ট না, আজকের পরে তোমার বাবার আর জীবনের কোনো কষ্ট আসবে না। নবীজির ইন্তেকালের দিন সকালবেলা ফজরের নামাজে নবীজি যেতে পারেন নাই। শরীর যন্ত্রণা, শরীরের ব্যথা। আম্মাজানকে বললেন, তুমি আমাকে একটু জানালার পর্দা সরিয়ে দাও, আমি দেখি আমার সাহাবীরা নামাজ পড়ছে, ফজরের জামাতে হাজির হয়েছে। নবীজির রুমের থেকে, নবীজির হুজরা মুবারক থেকে মসজিদে নববী লাগোয়া ছিল, সব দেখতে পারতেন। তখনকার সময়ের মসজিদে নববীর চৌহাদ্দি, মসজিদে নববীর এরিয়া আর নবীজির রুম, নবীজির ঘর ও আম্মাজানদের ঘর ছিল সব লাগোয়া। ফজরের নামাজ যখন দেখলেন মসজিদ ভরে গেছে সাহাবায়ে কেরামের উপস্থিতিতে, আম্মাজানকে উদ্দেশ্য করে বললেন, ফাতেমা, আয়েশা, শোনো আয়েশা, আজকের আমার জীবনের 23টি বছরের জীবনের কষ্ট সার্থক। আমি যেমনটা আমার সাহাবীদেরকে দেখতে চেয়েছিলাম, আমি আজকে বিদায়ের মুহূর্তে আমি আমার সাহাবীদেরকে সেই অবস্থা দেখে গেলাম। দেখো হচ্ছে মসজিদ ভরে গেছে, ফজরের জামাতের মধ্যে সবাই হাজির হয়েছে। ফাতেমা দীর্ঘদিনের জার্নি, আজকে 23 বছরের চেষ্টা, যে জন্য চেষ্টা করেছিলাম, যে কষ্ট, যে উদ্দেশ্যে আমি করেছিলাম, আজকে মন ভরে গেছে। আমার সাহাবীদেরকে আমি নামাজের মধ্যে হাজির দেখি। নবীজির সর্বশেষ সাহাবীদেরকে দেখলেন ফজরের জামাতে। কোন জামাতে? ফজরের নামাজ। আসবো, এই কথার দিকে পরে আসবো। উদ্দেশ্য হলো ইন্নালিল মাউতি সাকারাত, প্রত্যেকটা মৃত্যুর যন্ত্রণা আছে, প্রতিটা মানুষের মৃত্যুর যন্ত্রণা আছে। যার মৃত্যু হয়ে গেছে একজন গুনাহগার, হাদিসের মধ্যে পাওয়া যায়, মান মাতা কদ কামাত কিয়ামাতুহু, যে মারা গেছে তার কিয়ামত সংঘটিত হয়ে গেছে। যে মারা গেছে তার কিয়ামত হয়ে গেছে। এই কথার ব্যাখ্যা উলামায়ে কেরাম বলেন, এটা কিয়ামতের সুগরা হলো, এটা একজন মানুষের মৃত্যুর যাতনা এত কঠিন, যেহেতু সে ফিরে আসে না তাই বোঝাতে পারে না, কেউ বুঝেও না। যার মৃত্যু হয়ে গেছে তার কিয়ামত কায়েম হয়ে গেছে, এই কথার দ্বারা ইঙ্গিত করে একটা বদকার, একটা গুনাহগারের মৃত্যু কত কঠিন হতে পারে, এটা কোনো মানুষ ব্যাখ্যা দিয়ে বোঝাতে পারবে না। কেবল সে বুঝবে যে এটা ভোগ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। এই মৃত্যুর মুখোমুখি আমাকে হতে হবে, মৃত্যু থেকে পালানোর সুযোগ নাই। বাবা চলে গেছে, দাদা চলে গেছে, নানা চলে গেছে, সব দেখতেছি। সকালবেলা ঘর থেকে বের হই, পুকুর পাড়ে নানার কবর, দাদার কবর, বাবার কবর, আত্মীয়র কবর দেখে যায়। প্রতিদিন কবরগুলো দেখি, আমার মনের মধ্যে একবারও দাগ কাটে না, এই পুকুর পাড়ে হয়তো আমার কবরটাও হবে, এখানে হয়তো আমার জায়গাটাও হতে পারে। এই কবরগুলো যেরকম বিরান পড়ে আছে,
এদের কবরের মধ্যে এখন আর কোনো ক্ষমতা চলে না। আরে জীবিত থাকতে কত ক্ষমতা ছিল, কত প্রভাব ছিল। চেয়ারম্যান সাহেব, জমিদার সাহেব, যার জমির কোনো অভাব ছিল না, যার পাওয়ারের কোনো শেষ ছিল না, আজকের এই দুনিয়াতে কত রকম লিডার পাওয়া যায়। লিডারদের পাওয়ারের কোনো শেষ নাই। তার এক কথায় সব কিছু খালাস হয়ে যায়। কবরে শুয়ে দেখো, তোমার দুনিয়ার এই পাওয়ার কবরের জগতে চলবে না। দুনিয়ার হাজারো ক্ষমতা, হাজারো পাওয়ার এখানে শেষ। কবরের জগতে একমাত্র পাওয়ার হলো ঈমান আর নেক আমল। ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু সকলের মুখোমুখি হতে হবে, প্রত্যেকে মৃত্যুর সাথে সাক্ষাৎ করবে। এটা যখন সত্য, আমাদেরকে বুঝতে হবে আজকের এই দুনিয়াতে মানুষ দেশের বাহিরে চাকরি করে, ব্যবসা বাণিজ্য করে। একটা সময় শরীরের শক্তি শেষ হয়ে যায়, তখন আর কর্ম করার, ব্যবসা করার, চাকরি করার সুযোগ থাকে না, সময় থাকে না। কেউ ব্যাংক ব্যালেন্স করে, সেখান থেকে সে তার বার্ধক্যে খরচ করে। কেউ বা ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করে, ছেলে মেয়েদের খেদমত নিয়ে সে পরবর্তী সময় কাটিয়ে দেয়। দুনিয়ার এই সামান্য জিন্দিগির জন্য, দুনিয়ার এই কয়েকটা বছর, তাও নিশ্চিত না কত বছর বাঁচবে, যে আশা নিয়ে সেগুলো করেছে কিছুই চোখে দেখে নাই। কত রং, কত স্বপ্ন ছিল তার, কত সুন্দর করে ডিজাইন করে, কত ধরনের কত কিছু খরচ করে একটা বাড়ি নির্মাণ করেছে। বাড়ি নির্মাণ শেষ, একটা রাত্র ঘুমানোর সুযোগও তার হয় নাই। এমন আছে কি নাই? হায় রে, কত আদর যত্ন করে একটা সন্তানকে বড় করেছে। ও বাবা, যে সন্তানের মোহে পড়ে, যে সন্তানের প্রেমে পড়ে, যে সন্তানের মায়ায় পড়ে, আজকে তুমি আমাকে ভুলে গেছো। এই সন্তান, যে সন্তানের জন্য তোমার দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস আরামের ঘুমগুলোকে তুমি হারাম করে দিয়েছো। সন্তান একটু অসুস্থ হওয়ার কারণে তোমার ঘুম চোখ থেকে উড়ে গেছে। সন্তান একটু সুস্থতার জন্য তুমি সকালবেলা বের হয়েছো, সন্ধ্যাবেলা পর্যন্ত কর্ম করে আসছো, আবার সন্ধ্যা বের হয়েছো, মধ্যরাত্র পর্যন্ত তুমি কাজ করে আসছো। সন্তানের প্রেমে পড়ে তুমি কত নাজায়েজ কাজ করেছো, কত হারাম কাজ করেছো, কত চুরি করেছো, কত দুর্নীতি করেছো, কত ঘুষ খেয়েছো। তুমি জানতা এত সম্পদ তোমার লাগবে না, তুমি জানতা এই সম্পদ তুমি খেয়ে মরতে পারবা না। এ ভাই, দুনিয়াতে মানুষ খাওয়ার জন্য, পড়ার জন্য, বাঁচার জন্য কি পরিমাণ সম্পদ লাগে। আমার তো মনে হয় বেশি পরিমাণ সম্পদের প্রয়োজন হয় না, কিন্তু এরপরে মানুষ এত এত চাই, আরো চাই। এটা কেন করে? এর একমাত্র কারণ খুঁজে পাই এটা, প্রতিটা বাবা মনে করে আমি যদি কিছু সম্পদ আমার ছেলে মেয়েদের জন্য রেখে যেতে পারি, এটা ওরা ভোগ করবে, ওরা আরামে থাকবে। আমার মনে হয় ও বাবা, ও বাবা, তুমি বড় ভুলের মধ্যে আছো। তুমি বড় বোকা একটা বাবা। তোমাকেই দায়িত্ব কে দিল? তোমার সন্তানের রিজিকের মালিক তো একজন, যে সন্তান তোমাকে দিয়েছে। সন্তান যদি সুস্থ থাকে, সন্তান যদি সুশিক্ষা গ্রহণ করে, সন্তান যদি নেককার পরহেজগার হয়, সন্তান যদি হালাল উপার্জন দ্বারা লালিত পালিত হয়, সন্তানের রিজিকের তোমার টেনশন করার প্রয়োজন নাই, তোমার হারাম খাওয়ার প্রয়োজন নাই, তোমার ঘুষ খাওয়ার প্রয়োজন নাই, তোমার মানুষের জমির ক্ষেতের ধান আনার প্রয়োজন নাই। তোমার সন্তানের রিজিক তো একজনের হাতে, তুমি চাইলেও সে বেশি খেতে পারবে না। আদরের সন্তানটাকে বড় করছো, মাত্র যৌবনে সে পদার্পণ করেছে, বয়সটা সবে মাত্র 25 থেকে 30-এর দিকে যাচ্ছে। এমন সময় অ্যাক্সিডেন্ট করে একমাত্র সন্তান দুনিয়া থেকে চলে গেছে রে বাবা। চোখের সামনে দেখা রে বাবা, চোখের সামনে দেখতেছি ফ্ল্যাটের মালিক, বাড়ির মালিক, টাকার অভাব নাই, একটা মাত্র সন্তান নিয়েছে, আর সন্তানও নাই। সন্তান, একমাত্র সন্তান। হায়রে, শহরের সবচাইতে দামি জামাটা সন্তানের জন্য পছন্দ করে আনতো, মার্কেটের 1 নাম্বার ব্র্যান্ডের পোশাকটা সন্তানের জন্য আনতো। বাবাই, কত আদরের সন্তান। 300 ফিট ঢাকার একটা সুন্দর একটা জায়গা, যেটা
বর্তমান সময়ের যেটাকে বলা হয় নিউ ঢাকা, নিউ টাউন, পরিকল্পিত শহর, এই 300 ফিটে বন্ধুদেরকে নিয়ে আড্ডা দেওয়ার জন্য গিয়েছিল সন্তান। শীতের দিন, এই মৌসুমে গিয়েছে, হুন্ডা প্রতিযোগিতায় একমাত্র সন্তানরা রোড অ্যাক্সিডেন্ট করে, এমন অ্যাক্সিডেন্ট করেছে তার চেহারা বিকৃত হয়ে গেছে, চেহারাটাকে মিলানো কঠিন হয়ে গেছে। ওরে বাবা, চোখের সামনে দেখা একটা ঘটনা বললাম, এরকম হাজারো ঘটনা এই সমাজে, এই দেশে আছে কি নাই? এ বাবা, তোমাকে কে বলেছে তোমার সন্তানের জন্য হারাম খাওয়ার জন্য, সন্তানের জন্য দুর্নীতি করার জন্য? কে বলেছে তোমার সন্তানের জন্য অবৈধ উপার্জন করে রেখে যাওয়ার জন্য? এই দায়িত্ব তোমাকে কে দিল? বাবা শুনে রাখো, যে সন্তানের জন্য, যে সন্তানের প্রেমে পড়ে, মোহে পড়ে আজকে দুনিয়াতে এত এত গুনাহ করে তুমি গেলা, এই সন্তান দুনিয়াতেও তোমার কাজে দিবে না যদি তুমি কিছুদিন বেঁচে থাকো। সন্তান শুনে রাখো, সন্তান তোমার দুনিয়াবি কোনো উপকারে আসবে না। আর যদি তুমি মরে যাও, সন্তান তুমি যদি কবরে থাকো, কবর থেকেও সন্তানের দুনিয়ার গুনাহ তোমার কবরে যাবে। শুধু এখানে শেষ নয়, হাসরের ময়দানে সন্তানগুলো তোমার বিপক্ষে এমন ভাবে সাক্ষী দিবে। উলামায়ে কেরাম হাজির আছেন। সূরা সাবার এক আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, ও আল্লাহ, এই বাবা মাগুলো, এই লিডারগুলো যাদের কারণে আজকে আমি সুপাত প্রাপ্ত হই নাই, যারা আমাকে কোরআন শিখায় নাই, যারা আমাকে নামাজ শিখায় নাই, যারা আমাকে ওযু শিখায় নাই, আল্লাহ আমাকে যদি আজকে 1 গুণ শাস্তি দাও, আমার বাবা মাকে তুমি ডাবল শাস্তি দাও। আল্লাহ, আজকে যদি আমাকে তুমি 1 গুণ শাস্তি দাও, আমার বাবা মাকে এই অন্যায়ের কারণে দ্বিগুণ শাস্তি দাও। এ ভাই, এ বাবা, যে সন্তান দুনিয়াতেও কাজে আসবে না, যে সন্তান পরকালেও কোনো আসবে না, কোনো কাজে আসবে না, সন্তান শুধু এখানেই শেষ করবে না, আল্লাহর কাছে এই ফরিয়াদ জানাবে, আল্লাহ জাহান্নামে তো যাবো জানি, জাহান্নামে যাওয়ার আগে তোমার কাছে ফরিয়াদ হলো এটা, আল্লাহ তুমি আমার বাবা, আমার মা, আমার ভাই, আমার বন্ধু, আমার লিডার, আমার রাজনৈতিক লিডার, আমার পলিটিক্যাল লিডার, যাদের কারণে আমি দুনিয়াতে বড় হয়েছি, বাট দুনিয়াতে অনেক ক্ষমতার মালিক হয়েছিলাম, কিন্তু দিন পাই নাই, আজকে তাদেরকে আমার পায়ের নিচে রাখো। এদেরকে মারিয়ে মারিয়ে, এদেরকে পারিয়ে পারিয়ে আমি জাহান্নামের সিঁড়ি বানিয়ে এদেরকে আমি জাহান্নামে যেতে চাই। রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ আয়াতগুলোর মধ্যে পারা নাম্বার 24, পৃষ্ঠা নাম্বার 19 খুলে দেখো ভাই, এই আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্ট এই কথা বলছে, এই সন্তানগুলো আল্লাহর কাছে ফরিয়াদ জানাবে, আল্লাহ এই ধরনের বাবা মা, এই ধরনের নেতা, এই ধরনের মুরব্বীদেরকে আমাদের পায়ের নিচে রাখো, এদেরকে মারিয়ে, এদেরকে পারিয়ে আমি জাহান্নামে যেতে চাই। রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। আয় আল্লাহ, যাদের কারণে আজকে আমি দিন পাই নাই, যাদের কারণে তোমাকে চিনতে পারি নাই, আজকে আমার এই দুরবস্থা, আল্লাহ এদের আযাব, এদের শাস্তিগুলোকে দি'ফাইনি মিনাল আযাব আতিহিম, আল্লাহ তুমি তাদেরকে দাও, দি'ফাইনি 2 গুণ, মিনাল আযাব আযাবের 2 গুণ দাও। আমাকে যদি একবার দাও, তাকে 2 বার দাও, তাকে আরো ডাবল দাও। ও ভাই, ও বাবা, ও বাবারা, যাদের সন্তান হয়েছে তাদের উদ্দেশ্যে বলতেছি, বাবারা, যে সন্তানের কারণে দুনিয়াতে এত এত কষ্ট করলাম, যে সন্তানের কারণে রাত্র জাগরণ করলাম, দিনকে দিন মনে করলাম না, রাত্রকে রাত্র মনে করলাম না। আল্লাহ দিনটাকে দিয়েছে ইবাদতের জন্য, আল্লাহ রাত্রটাকে দিয়েছে আল্লাহকে চিনার জন্য। দিন রাত্র আল্লাহর ইবাদত, রিজিকের আহরণ, আর রাত্রিবেলার আল্লাহ তাআলা দিয়েছেন সুস্থতার জন্য, ঘুম দিয়েছেন। সব কিছুকে আমি বিলীন করে দিলাম সন্তানের জন্য। সন্তানের মায়ায় পড়ে, সন্তানের মোহে পড়ে আমি দুনিয়াতেও কষ্ট করলাম, সন্তানগুলোকে আমি গুনার হাতে, শয়তানের হাতে, জাহান্নামের পারে দাঁড় করে দিয়ে আমি দুনিয়া থেকে বিদায় নিলাম। এরা দুনিয়াতে আমার সম্পদ খেয়ে পড়ে, আমার সম্পদ ভোগ করে, যত গুনাহ করবে কবরের জগতে আমি শুয়ে শুয়ে তার অংশ ভোগ করব, আর পরকালে এরা আমার বিপক্ষে সাক্ষী দিবে। তাহলে আমার লাভটা হলো কি?
আজকে এই সন্তানের মোহে পড়ে যেন আল্লাহকে ভুলে না যাই। ও বাবা, আজকের মেসেজ হলো এটা, আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, প্রত্যেককেই মৃত্যুর মুখোমুখি হতে হবে। আজকে এখনই চিন্তা করো ভাই, আজকের এই মাহফিল থেকে সিদ্ধান্ত আসা চাই, আমার হালাল উপার্জন, আমার হালাল উপার্জন, আমার হারাম বর্জন, আল্লাহকে ডেকে আল্লাহর হুকুম মেনে চলে যতটুকু আমার জীবনে আসে ওটার উপরে যদি আমি সন্তুষ্ট থেকে আমার সন্তানগুলোকে সৎ পথে রেখে যেতে পারি, আশা করা যায় এই সন্তান আমার কাজে আসবে, দুনিয়াতেও কাজে আসবে, এই সন্তানগুলো পরকালেও আমার নাজাতের উসিলা হবে। সিদ্ধান্ত এখন নিতে হবে। আজকের সন্তান বড় হয়ে গেছে, হুজুর কথা শুনে না, শোনে না কথা। রাত্রবেলা বাজার থেকে আসে, কখন আসে কখন যায় কিছুই জানি না, কোথায় কোথায় যায় কোনো খবর নাই, কার সাথে কি করে সেটাও আমার জানা নাই। আমি একজন বাবা, আমি বলবো বাবা, বাবা তুমিও বাবা, আরেকজনও বাবা, যে বাবা তার সন্তানকে রেখে গেল, এমন অবস্থায় সন্তান বাবার জানাজার ইমামতি করে, সন্তানকে রেখে গেছে, এমন অবস্থায় সন্তানের মুখে সুন্নতি দাড়ি, মাথায় টুপি, হাতে তসবিহ, 5 ওয়াক্ত নামাজ, হালাল উপার্জন, হারাম বর্জন, এই অবস্থায় একটা বাবা তার সন্তানকে রেখে যেতে পারে। হাজার উদাহরণ আছে এই সমাজের মধ্যে, এরকম অনেক উদাহরণ পাওয়া যাবে। বেশি দূর যেতে হবে না, বেশি দূর যেতে হবে না, চোখের সামনেই খুঁজলে পাবা এমন এমন মা। ওগো মা, কত সৌভাগ্যবান মা, যার পেটে এমন সন্তান ধারণ করেছে যে মা নিজে কোরআন তেলাওয়াত জানতো না, যে মা নিজেই শুদ্ধ করে কোরআন তেলাওয়াত জানে না, যে মা স্কুল পার করতে পারে নাই, বিবাহ হয়ে গেছে ক্লাস 5 পর্যন্ত পড়তে পারে নাই। ও মা কত সৌভাগ্যবান মা, তার গর্ভের মধ্যে আল্লাহ 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন করে আলেম বানিয়ে দিচ্ছে, হাফেজ বানিয়ে দিচ্ছে, উলামায়ে কেরাম বানিয়ে দিচ্ছে। কত সৌভাগ্যবান বাবা, সে রিক্সা চালায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রিক্সা চালায়, যাওয়ার পথে সন্তানটাকে মাদ্রাসার সকালবেলা দিয়ে যায়, বিকালবেলা নিয়ে যায়, সন্তান কোরআন শিখে কোরআন তেলাওয়াত করে। আর এই সমস্ত বাবারা কত সৌভাগ্যবান, এদের চেহারাগুলো দেখতে কালো হলেও, এদের দেখতে বেটে হলেও, এদের নামগুলো যেমনই হোক না কেন, সিরা জামা আর সিরা লুঙ্গি পরুক না কেন, এরা হাসরের ময়দানে কিন্তু এদের দাম অনেক উপরে থাকবে, এদের মান মর্যাদা অনেক উপরে থাকবে। ও ভাই, এরা এত বেশি পরিমাণ সম্মানিত হবে আল্লাহর কাছে। হাফেজের একজন বাবার কি পরিমাণ সম্মান হবে, হাফেজ একজন মার কি পরিমাণ সম্মান হবে। আরে দুনিয়ার কোন শিক্ষায় শিক্ষিত হলে কোরআন এবং হাদিসের মধ্যে এই সার্টিফিকেট দেওয়া হয় না, এই সার্টিফিকেট পাওয়া যায় না যে অমুকের ছেলে ব্যারিস্টার হলে এটা দেওয়া হবে, অমুকের ছেলে ইঞ্জিনিয়ার হলে এটা দেওয়া হবে, অমুকের ছেলে ডাক্তার হবে এটা দেওয়া হবে। এই ধরনের কোনো ধরনের সুসংবাদ কোরআনের মধ্যে নাই। সুসংবাদ এটা পাওয়া যায় সন্তান যদি আলেম হয়, সন্তান যদি হাফেজ হয়, সন্তান যদি নেককার হয়, ওই সমস্ত বাবা মার ব্যাপারে সুসংবাদ পাওয়া যায়। একজন হাফেজ যখন সে তেলাওয়াত করবে, একজন হাফেজ যখন তার হিফজ ধরে রাখবে, আমলের সাথে থাকবে, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ওয়া আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু। আরে একজন হাফেজ যখন হাফেজ হবে, কোরআনটাকে ধরে রাখবে, আমলের মধ্য দিয়ে হালালকে হালাল মনে করবে, হারামকে হারাম মনে করে চলবে, সে নিজেও জান্নাতে যেমন প্রবেশ করবে, সে সুপারিশ করবে তার আহলে বাইতিহি, তার পরিবারের এমন 10 জনের ব্যাপারে, কদ ওয়াজাবাত লাহুন নার, যাদের ব্যাপারে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছিল, এমন 10 জনের ব্যাপারে সুপারিশ করবে। একজন হাফেজের সুপারিশের কারণে আল্লাহ তাআলা ওই জাহান্নামীদেরকে দয়া করে জান্নাত পৌঁছায়া দিবেন। এগুলো হাফেজের ব্যাপারে, আলেমদের ব্যাপারে অসংখ্য কথা আছে। বাবারা, এই কথা বলতে চাচ্ছি যে সন্তান আমাদের, আল্লাহ আমাদেরকে সন্তান দিয়েছেন, সন্তানের প্রেমে পড়ে, সন্তানের মায়ায় পড়ে যেন আমি আল্লাহ থেকে দূরে সরে না যাই।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ। এ মুমিন, তোমার সন্তান, তোমার সম্পদ তোমাকে যেন আল্লাহ থেকে দূরে সরিয়ে না দেয়। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। যার সন্তান, যার সম্পদ তাকে আল্লাহর জিকির থেকে সরিয়ে দিবে, এই আয়াতের মধ্যে আল্লাহ এক কথা বলছেন, ধমক। আল্লাহ তাআলা সূরা তাহার এক আয়াতের মধ্যে বলছেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আরে দুনিয়ার জীবনটায় তোমার টাকা থাকতে পারে, তোমার গাড়ি থাকতে পারে, বাড়ি থাকতে পারে, নারী থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। আল্লাহ বলেন যে দুনিয়াতে হাজার কিছু থাকার পরেও তোমার শান্তি দিবেন না, তোমার মনের মধ্যে শান্তি আসবে না, শান্তি তুমি খুঁজে পাবে না। আল্লাহ দুনিয়ার জমিনটাকে তোমাকে একটা সংকীর্ণময় জীবন দিবেন। এমন সংকীর্ণময় ঘরে গেলেও তুমি স্ত্রীর সাথে ঝগড়া, ছেলের সাথে যাবে না, তোমার শরীরের অসুস্থতা, তোমার রোগ সারে না, যেখানে যাইবা বিপদ আর বিপদ, বিপদ আর বিপদ, শত্রুর অভাব নাই, শত্রুর কারণে তুমি দেশে থাকতে পারো না। কথা ঠিক না বেঠিক? এইরকম এক কারণ হলো আল্লাহর থেকে, আল্লাহর জিকির থেকে দূরে সরে যাওয়া। ওমান ইয়াফআল যালিক ফাউলাইকা হুমুল খাসিরুন। এই আয়াতের শেষে আল্লাহ বলতেছেন, যারা এমনটা করবে, সন্তানের কারণে যারা আল্লাহ থেকে দূরে সরে যাবে, সন্তানের কারণে, সম্পদের কারণে আল্লাহ থেকে দূরে সরে যাবে, এরা দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। এজন্য ভাইরা, মৃত্যুবরণ করতে হবে, মানুষ মৃত্যুর মুখোমুখি হবে, এরপরে কোথায় যাবে? কবরে যাবে। কোথায়? কবরে যাবে। কিয়ামত পর্যন্ত, দুনিয়ার শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত যারা মারা গেছে তারা সবাই কোথায় আছে? কবরের জগতে। কোথায় আছে? কবরের জগতে আছে। হাই, কবরের কোনো খবর আছে কারোর কাছে? আছে কোনো খবর? নাই কোনো খবর। কবর, নবীজি এক কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, নবীজির চেহারা উপরের দিকে রাখলেন, সাহাবায়ে কেরাম তাকিয়ে আছেন। অনেকক্ষণ পর নবীজির চেহারা মোবারক নিচের দিকে নামাইলেন। আল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি, আজকার আপনার যেই অবস্থা, যেই দৃশ্য দেখলাম, এমন দৃশ্য তো দেখি না নবীজি। সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে নবীজি বললেন, এই শোনো সাহাবীরা, কবরের যে ভয়াবহ অবস্থা চলছে, তোমাদেরকে আমি ওসিয়ত করে যাই, নসিহত করে যাই, বলে যাই, উপদেশ দিয়ে যাই, প্রতিদিন কমপক্ষে 2 থেকে 3 বার কবরের থেকে, কবরের আযাব থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইবা, পানা চাইবা। কারণ কবর এমন এক জায়গা, কবর প্রতিনিয়ত মানুষকে ডাকতেছে, এ মানুষ, এ আবু বকর, এ সিদ্দিক, এ অমুক, এ অমুক, শোনো, আমার কাছে আসার আগে বুঝে শুনে এসো। আনা বাইতুল গরিব। আরে এটা এমন এক ঘর যেখানে তুমি পরিচিত কাউকে পাবে না। দুনিয়াতে অসংখ্য বন্ধু ছিল, পরিচিত জন ছিল। আনা বাইতুল ওয়াহদা। আরে এখানে তো তোমার সাথে কেউ সঙ্গী থাকবে না। আনা বাইতুদ দুদ। এটা পোকামাকড়ের ঘর। বুঝে শুনে আসো কবরে। কবরে যেতে হবে। জি বাবাকে 3 হাত কাপড় পরে, নিজের হাতে পাতলা কাপড় পরে রেখে আসতো। বাবা, আজকের এই কঠিন শীতের মধ্যে, এ যুবক ভাই, তোমার শরীরের মধ্যে এখনো পাওয়ার আছে, রক্ত গরম, তুমি এখনো সোয়েটার গায়ে দিয়ে বসে আছো। বৃদ্ধ বাবারা শাল গায়ে দিয়ে, চাদর গায়ে দিয়ে বসে আছো, কিন্তু বাবার কবরের মাটি, যে কাপড় পরিয়ে রেখে আসছো, কত বছর হয়ে গেল, কবরের মধ্যে মাটিগুলো কি গরম নাকি ঠান্ডা? বাবার কি শীত লাগে না গরম লাগে? কখনো কি একবার ভেবেছো নাকি? হায়রে, ছোট করে বলতে হয়, আমার গন্তব্য অনেক দূর, সময় কিন্তু কম। আরে কবরের মধ্যে মানুষকে রেখে আসে সবার জন্যই। একজন মুমিনের মৃত্যুর পরে কবরের মধ্যে অবস্থা এমন হয়, তার হালাত
তার ঈমানের হালাতের কারণেই আল্লাহ তাআলা হুকুম দিয়ে দেয়, এ বান্দা শোন, এ ফেরেশতারা শুনে রাখো, আমার এই বান্দা ফিনফিনে পাতলা একটু কাপড় পরে দুনিয়া থেকে আসছে, যাও যাও এই শীতের মধ্যে আরে তুমি তাকে ফাফরিশুহু বিল জান্নাহ ওয়া আলবিসুহু বিল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আরে পাতলা কাপড় দরকার নাই, কাপড় খুলে ফেলো ফেরেশতা, জান্নাত থেকে কাপড় নিয়ে আসো, একে কাপড় পরিয়ে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, আর জান্নাতের সাথে তার কবরের একটা দরজা খুলে দাও। জান্নাত কোথায়? উপরে না নিচে? জোরে বলেন কোথায়? আরে জান্নাতের দিকে তার কবরের একটা জান্নাতের একটা দরজা খুলে দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আর একজন গুনাহগারের মৃত্যুর পর ঠিক উল্টাটা হয়, উল্টা। যেই কাপড়ে রেখে আসতো, ফেরেশতাকে বলে একই কথা বলবে, ও আমার ফেরেশতারা, ফাফরিশুহু বিন্নার আলবিসুহু বিন্নার। আরে আগুনের বিছানা বিছিয়ে দাও, আগুনের পোশাক পরিয়ে দাও, আর জাহান্নামের দিকে তার কবরের দিকে জাহান্নামের একটা দরজা খুলে দাও। এখন কোন কবরে যেতে চাও? কবরের অবস্থা কেমন হওয়া দরকার? চোখ বন্ধ করে একবার বালিশের মধ্যে মাথা লাগিয়ে চিন্তা করো, ভাই আমিও মরব, তুমিও মরবা, বাবাও মারা গেছে, দাদাও মারা গেছি, আমি এমন কিছু রেখে যেতে পারি কিনা, এমন কিছু করে যেতে পারি কিনা আমার কবরের যেন আমাকে একা থাকতে না হয়, আমাকে যেন সঙ্গীবিহীন থাকতে না হয়, আমার কবরটা যেন পোকামাকার কবর না হয়, আমার কবরটা যেন সাপ বিচ্ছুর কবর না হয়, আমার যেন সেখানে কিছু আলোর অংশ থাকে, আমার জন্য যেন ভালো ব্যবস্থা থাকে। এটা যদি দেখতে চাও তাহলে আজকে সিদ্ধান্ত নাও, জীবনে যা করেছো, জীবনে যা অন্যায় করেছো, আজকে থেকে ছেড়ে দাও, আজকে থেকে ভুলে যাও, তওবা করে আসো। আমরা তওবা করব, তওবা করার মধ্যে দিয়ে আজকে থেকে এখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হব, আমি আমার কবরটাকে এমন দেখতে চাই, আমার কবরটাকে আমি এমন দেখতে চাই না। আজকে সিদ্ধান্ত নিব। মানুষ বছরের পর বছর কবরের মধ্যে আছে, হাজার হাজার বছর কবরের মধ্যে আছে, কবর থেকে যখন একদিন উঠে যাবে, হায়, কবর থেকে যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার সিংহায় ফু দিবেন, প্রথমবার কবর ইসরাফিলের সিংহায় ফু দেওয়ার সাথে সাথে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। 40 বছর পর ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বিতীয়বার আবার সিংহায় ফু দিবেন, মানুষগুলো কবর থেকে আবার যার যে হালতে মারা গেছে ওই অবস্থায় হাসরের ময়দানে চলে যাবে। হাসরের ময়দান এমন একটা ময়দান, আজকের হাদিস এই প্রসঙ্গে আমি তেলাওয়াত করেছি, আয়াতের শেষের অংশটাও এই প্রসঙ্গে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। মৃত্যুর মুখোমুখি হবা, তুমি মারা যাবা, কবরে থাকবা, লম্বা সময় কবরের মধ্যে থাকবা। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব ওয়াশ শাহাদা, এরপরে তোমাকে ফিরিয়ে নেওয়া হবে এমন এক সত্তার দিকে যিনি দৃশ্য অদৃশ্যর জ্ঞান জানেন, উপস্থিত সব জানেন, পিছনের সব জানেন, সামনের সব কিছু জানেন। দ্বিতীয় তাফসির, মানুষ যা দেখে সেটাও জানেন, মানুষ যা জানেন সেটাও জানেন, মানুষ যা জানে না, মানুষ যা দেখে না সেটাও জানেন। ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, এই এমন সত্তার দিকে তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ফু দেওয়ার মধ্য দিয়ে সবগুলো মানুষ যখন হাসরের ময়দানে চলে যাবে, এই হাসরের ময়দানের অবস্থা হবে কেমন? হাদিস দ্বারা বোঝা যায়, যে হাদিসটা আমি তেলাওয়াত করেছি, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাজুলু কদামা ইবনু আদামা। এ মুসলমান, শুনে রাখো, হাসরের ময়দানের কি কঠিন অবস্থার মধ্যে পড়ে যাব।
আমরা সবাই একই অবস্থার মুখোমুখি হব। প্রতিটা বনি আদম, চাই মুসলমান হোক, চাই যেই ধর্মের হোক না কেন, বাবা আদম থেকে শুরু করে নিয়ে পৃথিবীর সর্বশেষ যে মানুষটা ইন্তেকাল করবে সে পর্যন্ত প্রত্যেকটা মানুষ হলো বনি আদম। প্রত্যেকের অবস্থা এমন হবে, লা তাজুলু কদামা, হাসরের ময়দানে যে যেখানে দাঁড়াবে পায়ের জায়গা যতটুকু থাকবে, একটা মানুষ দাঁড়ানোর জন্য কতটুকু জায়গা লাগবে এর চাইতে সে 1 ইঞ্চি ডানে বামে সামনে পিছনে যেতে পারবে না। লা তাজুলু কদামা ইবনু আদম, ইবনে আদম, বনি আদম, কোন মুসলমান নরনারী, কোন পুরুষ তার কদমকে এক ইঞ্চি পরিমাণ নাড়াতে পারবে না। অবস্থা এমন হবে, হাসরের ময়দানে এভাবে দাঁড়িয়ে থাকবে কতদিন? কোরআনে কারীমের সূরা মাআরিজের আয়াত দ্বারা বোঝা যায়, মিকদারুহু 50,000 সানা মিম্মা তাউদ্দুন। আরে হাসরের ময়দানের একটা দিনের পরিমাণ হলো তোমরা দুনিয়াতে যে মাস যেভাবে তোমরা গণনা করো, 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, 12 ঘন্টা বা 24 ঘন্টায় 1 দিন, 30 দিনে 1 মাস, 360 দিন চাঁদের হিসাবে, আর ইংরেজি হিসাবে 365 দিনে 1 বছর। এই রকম তোমাদের হিসাব মতে 1 বছর নয়, 100 বছর নয়, 1000 বছর নয়, এইরকম 50,000 বছর হবে, সমপরিমাণ হবে। হাসরের ময়দানের একটা দিন হবে দুনিয়ার দিনের হিসাবে 50,000 বছরের সমান। এইরকম 50,000 বছর এক জায়গার মধ্যে, ওই পায়ের জায়গাটুকু শুধু এর মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে। অবস্থা কেমন হবে? যে জায়গাটা দাঁড়িয়ে আছো ভাই, হাদিস দ্বারা বোঝা যায়, কোন হাদিস বলে কামাইলিন ওয়াহিদা, সূর্যটা নেমে 1 মাইল পরিমাণ নিচে নেমে আসবে। কোন বিভিন্ন দুর্বল বা বিভিন্ন মত, বিভিন্ন হাদিস দ্বারা বোঝা যায় আরো কাছে চলে আসবে। দুনিয়ার হিসাব বড় সহজ। আজকে এই এলাকার নাম শম্ভুপুর তজুমুদ্দিন। শম্ভুপুর থেকে আজকে সূর্যের দূরত্ব কতটুকু দূরে জানুনি ভাই? পৃথিবীতে যে সূর্যের আলো গ্রহণ করি 9,30,00,000 মাইল দূরে অবস্থিত সূর্য। কত কোটি জোরে বলেন? 9,30,00,000 মাইল দূরে অবস্থিত দুনিয়ার সূর্য। আজকে তজুমুদ্দিনের উপরে যে সূর্যের আলো 9,30,00,000 মাইল দূরের আলো, এই সূর্যের তাপ গ্রহণ করতে পারি না। কতক্ষণ রোদের মধ্যে দাঁড়িয়ে থাকা যায়? আমরা এসির মধ্যে ঢুকে যাই, ফ্যানের নিচে চলে যাই, হাত পাখার বাতাস গ্রহণ করি, জামা কাপড় খুলে ফেলতেছি, কত রকম বাঁচার জন্য কত কিছুর আশ্রয় নিচ্ছি। হাসরের ময়দানে সূর্যের অবস্থা এমন হবে, দুনিয়ার সূর্যের কিরণের চাইতে কম পক্ষে 70 গুণ পরিমাণ বেশি তেজ হবে সূর্যের আলোর। আর এটা কত কাছে আসবে? আরে 9,30,00,000 মাইল দূরে, সেটাকে যদি 1 মাইল পরিমাণও ধরা হয় নিচে নেমে আসবে। হাদিস দ্বারা বোঝা যায় এক একটা মানুষের অবস্থা হবে এমন, যার যার কর্মের কারণে, বদ আমলের কারণে, বদ আখলাকের কারণে, নাফরমানির কারণে তার শরীরের অবস্থা, মানুষের ভিড়াভিড়ির কারণে সব মিলিয়ে ঘরমুক্ত হতে হতে শরীরের ঘাম পড়তে পড়তে হাদিস দ্বারা বোঝা যায়। গত 2 দিন আগে হাদিস মোতালা করলাম, জমিন থেকে প্রায় 70 গজ নিচে, 70 হাত নিচ পর্যন্ত তার ঘাম চলে যাবে। আর এদিকে কারো ঘাম টাকনু পরিমাণ, কারো ঘাম হাঁটু পরিমাণ, কারো ঘাম নাভি পরিমাণ, কারো এরকম সদর বুক পরিমাণ, কেউ বা এই ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে। এইভাবে গরমের মধ্যে কতটা সময় পার করা যায়?
অবস্থা এত কঠিন হবে, এত নাজুক হবে, ওখান থেকে তুমি দাঁড়াতে পারবা না, সামনে চলতে পারবা না। নবীজি বলেন এই অবস্থায় থাকবে মানুষ, কম পক্ষে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। 5 প্রশ্নের উত্তর না দিয়ে লা তাজালু কদমা ইবনু আদম হাত্তা ইউসআলা আন খামসিন, যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর না দিতে পারবা, এখান থেকে বিন্দু পরিমাণ, চুল পরিমাণ সরার কোনো সুযোগ থাকবে না। কঠিন অবস্থার মধ্যে পড়ে যাবে। হাসরবাসী টিকতে না পেরে ছুটাছুটি করবে, যাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ও নবী আদম, আপনি তো দুনিয়ার সর্বপ্রথম নবী, আপনাকে আল্লাহ নিজ হাতে বানাইছেন, আপনার মধ্যে আল্লাহ রূহ ফুঁকে দিয়েছেন। নবীজি আপনার কত সম্মান, মাখলুক দ্বারা আল্লাহ আপনার সেজদা করিয়েছেন। আদম, আজকে আল্লাহর দরবারে আপনি একটু সুপারিশ করেন, আল্লাহ যেন বিচার কার্য শুরু করে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অস্বীকার করবেন, এটা আমি পারবো না, এটা আমার দ্বারা সম্ভব নয়, তোমরা অন্যদের কাছে যাও, আমি পারবো না। সবাই যাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, একই আবেদন রাখবেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না না না, এটা আমি পারবো না, কারণ আমি আল্লাহর কাছে আমার ছেলের ব্যাপারে, ছেলেকে যখন নৌকা উঠানোর জন্য চেয়েছিলাম, ধমক খেয়েছিলাম, আজকে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, আমি এর কোনো উত্তর আমি দিতে পারবো না, অতএব আমার লজ্জা লাগে, আমি এটা আল্লাহর কাছে বলতে পারবো না, সুপারিশ করতে পারবো না। 3 নম্বরে যাবে ইব্রাহিমের কাছে। নবিয়ুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একই সুরে কথা বলবেন, এটা আমার পক্ষেও সম্ভব নয়, আমিও পারবো না। সবাই 4 নম্বরে যাবেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, একই রকম আবেদন করার পরে তিনিও অস্বীকার করবেন, এটা আমার পক্ষেও সম্ভব নয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফিরিয়ে দিবেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি তো পারবো না, এটা আমার পক্ষে সম্ভব নয়, তবে হ্যাঁ, তোমরা একটা কাজ করতে পারো, তোমরা যেতে পারো আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, তিনি একমাত্র এটার অধিকারী, তার পক্ষেই এটা সম্ভব হবে। সকলে বড় আশা নিয়ে নবীজির কাছে যাবেন। নবীজির কাছে এই সুপারিশ করার পরে নবীজি বলে দিবেন, এটা প্রথমত আমার পক্ষেও সম্ভব নয়, যতক্ষণ পর্যন্ত আল্লাহর অনুমতি আমি না পাব। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নিজেই বলে দিয়েছেন, কুল্লিল্লাহিস শাফাআতু জামিআ, আজকের এই দিনের একমাত্র সুপারিশের ক্ষমতা, কেবলমাত্র ক্ষমতা, সমস্ত সুপারিশের ক্ষমতা কার? জোরে বলেন কার? আর জোরে বলেন কার? সুপারিশ একমাত্র আল্লাহ। কুল্লিল্লাহিস শাফাআতু জামিআ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করবে কে? এত বড় ক্ষমতা কার? নবীজি ফিরে দিবেন না আল্লাহর কাছে। যখন তিনি চাইবেন, মাকামে মাহমুদার মধ্যে সিজদার মধ্যে পড়ে যাবেন। নবীজি সিজদার মধ্যে পড়ে উম্মতের জন্য কাঁদতে কাঁদতে যখন একটা পর্যায়ে এমন হবে, আল্লাহ নবীজিকে ডেকে বলবেন, ওগো নবীজি, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়াসআল তুতা ওয়াশফা তুশাফা। এই মুহাম্মদ, আপনি মাথা উঠান। ও আমার বন্ধু, আপনি মাথা উঠান। আজকে আপনি যা চাইবেন আমি তাই দিব, যত চাইবেন ততই দিব। আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ গৃহীত হবে। নবীজি সুপারিশের ক্ষমতা পেয়ে যাবেন এই প্রথম। এর আগ পর্যন্ত নবীজিও সুপারিশ করবেন না। আল্লাহর পক্ষ থেকে যখন সুপারিশের অনুমতি আসবে,
নবীজি সুপারিশ করবেন। কার জন্য করবেন? কাদের জন্য সুপারিশ আসবে? ও ভাই, আজকে বড় আক্ষেপ নিয়ে বলি, বড় কষ্ট নিয়ে বলতে হয়, তুমি নামাজ পড়ো না, তুমি রোজা রাখো না, তোমার মুখে দাড়ি নাই, সুন্নত নাই, তুমিও মনে করো আমাকে নবীজি শাফাআত করবে, তুমি সুন্নাহর উপরে চলো না, তুমি হালাল ভাবে চলো না, তুমি হারামের উপরে আছো, আর তুমিও মনে করো তুমিও শাফাআত পাবে। না না, শাফাআত তোমার জন্য না, শাফাআত সকলের কপালে জুটবে না। দুনিয়া থেকে যাওয়ার আগে নিজের জীবনকে পরিবর্তন করো, নিজেকে পরিবর্তন করো, নিজের লেবাসের পরিবর্তন করো, নিজের জীবন চরিত্রের মধ্যে পরিবর্তন আনো। যদি শাফাআত পেতে চাও, সুন্নতের অনুকরণে চলে আসো, সুন্নতের অনুকরণ করো, সুন্নতের অনুকরণের উপরে মরো। যদি তুমি শাফাআত পেতে চাও, সুন্নতের অনুকরণ করো আর সুন্নতের অনুসরণে মরো। আশা করা যায় সুন্নতের কারণে নবীজির শাফাআত তোমার কপালে জুটে যাবে। ও ভাই, বলতেছিলাম এই কঠিন অবস্থার মধ্যে বান্দাকে 5 প্রশ্নের মুখোমুখি হতে হবে। এর মধ্যে প্রথম প্রশ্ন, ও বৃদ্ধ বাবারা, ও যুবক ভাইয়েরা, আসো ভাই, হাত দুটা তোমাদের কাছে সবিনয়ে পেতে দিলাম। আজকের আমল, সামনে যে আলোচনাটুকু হবে, আলোচনার মূল অংশ সামনে আসতেছে, এটা যদি আজকে গ্রহণ করতে পারি, আশা করা যায় আজকের মাহফিল সাকসেস হবে, আজকের মাহফিল আমাদের জন্য সার্থক হবে। প্রথম প্রশ্ন হবে, সকলকেই এই প্রশ্নের মুখোমুখি হতে হবে। আজকে তোমাকে আমি 60 বছরের জীবন দিলাম, 70 বছরের জীবন দিলাম, আমার দেওয়াই যৌবন, আমার দেওয়া জীবন তুমি কোন পথে কাটাইছো বলে যাও। তোমাকে যে আমি সময় দিলাম, এটা তুমি কোন পথে খরচ করেছো আজকে বলে যাও। আন উমারিহি ফিমা আফনাহু, তোমাকে আমি সময় দিলাম 60 বছর, 70 বছর। আল্লাহ যখন জিজ্ঞাসা করবে, এই আব্দুর রহিম অমুক হাওলাদার সাহেব, 60 বছরের হিসাব দাও, আপনি কি বলবেন? আল্লাহ, ধান লাগাইছিলাম, মরিচ লাগাইছিলাম, পেঁয়াজ লাগাইছিলাম, রসুন লাগাইছিলাম, বাজার করছি, হাট বাজার করছি, গাছ লাগাইছিলাম, ছেলে মেয়ে হয়েছিল, বিয়া শাদী দিছি, এগুলোর জন্য আল্লাহ বানাইছিলেন? হাই হাই, এগুলোর জন্য আল্লাহ বানায় নাই। হারে ভাই, আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে, হিসাব প্রতিটা কর্মের জন্য হিসাব দিতে হবে, জীবনের প্রতিটা কদমে কদমে হিসাব নেবেন আল্লাহ। প্রতিটা কাজের জন্য আল্লাহর আদালতে মুখোমুখি হতে হবে। হায়াত যা দিয়েছেন প্রতিটা সেকেন্ডের মিনিটের হিসাব দিতে হবে। প্রথমত হিসাব নেবেন আল্লাহ তাআলা, আমার দেওয়া হায়াতের কোন কাজে ব্যবহার করছো সেটার হিসাব দাও। এখানে যে পাশ করবে, এখানে যে আল্লাহকে খুশি করতে পারবে। তৃতীয় প্রশ্ন করা হবে, এই হায়াতের গুরুত্বপূর্ণ অংশ ছিল তোমার যৌবন। যৌবন তোমাকে দিয়েছিলাম ইবাদতের জন্য, ইবাদত বন্দেগী করার জন্য তোমাকে হায়াত দিয়েছিলাম, যৌবন দিয়েছিলাম। আজকে আমার দেওয়া হায়াত, আমার দেওয়া জীবন যৌবন তুমি কোন পথে কাটাইছো বলে যাও। কোনো হিসাব থাকবে? কে কি হিসাব দিব? হিসাব রেডি আছে? তাহলে জীবনের পরিবর্তন আনা দরকার আছে কি নাই? এ যুবক ভাই, জানি না জীবনে কার কোন কথা কোন কাজে আসে, কোন কথায় জানি কার কোন দিনের কথায় হেদায়েত চলে আসে। আজকে তোমার যৌবনের তাড়নায় পড়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি অনবরত গুনার মধ্যে জড়িয়ে আছো। এই কপাল পোড়া, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ, মুয়াজ্জিন সাহেব মিনারে আজান দিচ্ছে, মাইকে আজান দিচ্ছে,
হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন সাহেব আযান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। একবার না, দুইবার না, দিনে 5 বার তোমাকে মসজিদে ডাকতেছে, অথচ তুমি তোমার ঘরের মধ্যে, দোকানের মধ্যে, রাস্তার মধ্যে, মাঠের মধ্যে, বিলের মধ্যে তুমি তোমার কাজে নিয়ে যেত। তুমি যা করতেছো তোমার যৌবনে হিসাব দিবা। বাবা মা শুয়ে আছে, তুমি তোমার রুমের মধ্যে রাত্র গভীর, তোমার হাতের মধ্যে মোবাইল ফোন, তোমার যা ইচ্ছা তাই দেখতেছো, পরনারী দেখতেছো, গুনার ছবিগুলো দেখতেছো, আর তুমি মনে করতেছো আরে আমি সবাইকে আড়াল করে ফেলেছি, কেউ দেখে নাই, দরজা লাগানো আছে, জানলা লাগানো আছে, সবাই তো ঘুমিয়ে আছে, সারা দুনিয়ায় ঘুমিয়ে আছে, রাত্র তখন 4টা, রাত্র তখন 3টা, আমাকে কে দেখে? এ যুবক ভাই, তুমি মনে রাখো, আল্লাহ যেই মুহূর্তে তুমি এগুলো ভাবতেছো, আল্লাহ আসমান থেকে ডেকে বলতেছে, আরে আবু বকর শোন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, তুই কি ভুলে গেলি, তুই কি জানোস না এই মুহূর্তে আমি আল্লাহ তোর দিকে তাকিয়ে আছি। শুধু তাকিয়ে আছি এরকম নয়, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, এমন ভাবে তাকিয়ে আছি তোর দিকে যেমন একজন শিকারকারী শিকারীর দিকে অত্যন্ত তীক্ষ্ণ নজরে তাকিয়ে থাকে, যেন তার শিকার ভুল না হয়। তুই যে মুহূর্তে গুনাহ করতেছিস, চোখ দিয়ে যখন নাপাক জিনিস দেখিস, মানুষের গাছের জিনিস পেরে খেয়ে ফেলতেছিস, জমির ধান নিয়ে আসতেছিস, মানুষের হাঁস মুরগি খেয়ে ফেলতেছিস, কারো বাড়িতে চুরি করিস, কারো ঘরে ডাকাতি করিস, ওই মুহূর্তে তোরে আমি দেখতেছি আরো গভীর থেকে গভীর নজরে। আর তোকে আমি প্রেমের মায়ায় তোরে আমি সৃষ্টি করেছি রে বান্দা, তোকে আমি এমন ভাবে সৃষ্টি করেছি, আমি অন্য কোনো মাখলুককে তো এমন ভাবে সৃষ্টি করি নাই। দুনিয়ার সমস্ত মাখলুক সৃষ্টি করেছি কুন ফায়াকুনের হুকুম দিয়ে। আমি ফেরেশতাকে হুকুম করেছি, ফেরেশতা অস্তিত্ব দিয়েছে, একমাত্র তুই আমার বান্দা। তোকে আমি খলাকতু বিয়াদাইয়া, আমি তোকে আমার আপন হাতে সৃষ্টি করেছি, আমি তোকে আমার আপন হাতে সৃষ্টি করেছি রে বান্দা। বড় মায়া নিয়ে, বড় আশা নিয়ে তোকে আমি বানাইছি, এজন্য বানাইছি বান্দা। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, আমি রব্বে কারিম থেকে তোকে কে গাফেল করে দিল? যেই কানের মধ্যে হেডফোন লাগিয়ে গান শুনতেছিস, এই কানগুলো কে বানাইছে? যে চোখ দিয়ে তুই নাপাক জিনিস দেখতেছিস, এই চোখগুলো কে বানাইছে? তুই যে মুখ দিয়ে অন্যায় খাবার গ্রহণ করছিস, অন্যায় কথা বলতেছিস, পর নারীর সাথে কথা বলতেছিস, নাপাক কথা, আরে বান্দা এই মুখ কে বানাইছে? আল্লাহ বড় মায়া নিয়ে ডাকতেছেন, মা গররাকা বিরাব্বিকাল কারীম। রব্বে কারিম বলা হয় ওই সত্তাকে, যে সত্তা প্রতিশোধ নেওয়ার অধিকার থাকা সত্ত্বেও আরো উল্টা ইহসান করে, দয়া করে, তাকে বলা হয় কারিম। বান্দা হাজারো অপরাধ অন্যায় নাফরমানি করা সত্ত্বেও আল্লাহ বান্দাকে খাওয়ান, আল্লাহ বান্দাকে পড়ান, আল্লাহ বান্দার সব ব্যবস্থা করেন। এজন্য আল্লাহ হলেন রব্বে কারিম। রব্বে কারিম নিজেই আল্লাহ নিজের পরিচয় দিয়ে বলতেছেন, আরে রব্বে কারিম থেকে তোকে কে বেখবর বানায়া দিল? তোকে আমার থেকে কোন জিনিস সরিয়ে দিল? তোর নেতায় তো তোর কান বানায় নাই, তোর গায়িকা তো তোর কান বানায় নাই, তোর প্রেমিকা তো তোর চোখ বানায় নাই, তুই যার সাথে কথা বলতেছিস সে তো তোর মুখ বানায় নাই, আমি আল্লাহই তো তোকে বানাইলাম। আমার থেকে তোকে কে গাফেল করে দিল রে বান্দা? আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আরে আমি তোকে এত নিপুণ করে বানাইছি, তোর চোখ যেখানে থাকলে সুন্দর দেখাবে, সুন্দর মানাবে, আমি চোখটা ওই জায়গায় লাগিয়ে দিছি। তোর হাত যেখানে থাকলে তোকে সুন্দর লাগবে, তোর হাতটা আমি ওই জায়গায় লাগিয়ে দিয়েছি। তোর মাথাটা যেমন থাকলে সুন্দর দেখাবে, মাথাটা ওরকম বানাইছি। তোর পাগুলো
যেমন থাকলে সুন্দর লাগবে এমন বানাইছি। তোর পেট, তোর নাক, তোর চোখ, তোর কান, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গকে আমি এমন ভাবে বানাইছি যেভাবে বানাইলে তোকে সুন্দর দেখাবে, সুন্দর মানাবে। এর তাফসিরের মধ্যে উলামায়ে কেরাম আছেন এখানে খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আদালাকের তাফসির হলো এটা যে যেটা যেভাবে রাখা দরকার, যেটা যেভাবে সৃষ্টি করলে বান্দাকে সুন্দর মানাবে, সুন্দর দেখাবে, ওইভাবে সৃষ্টি করেন। এটাকে বলা হয় খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। সূরা 3 এর মধ্যে আল্লাহ বলতেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আরে আমি এত সুন্দর অবয়বে তোকে বানাইছি, তোর মতো এত সুন্দর চেহারা পৃথিবীতে আমি কোনো মাখলুকের দেই নাই। তোর চেহারা এত সুন্দর, এত সুন্দর চেহারা আমি আর অন্য কোনো মানব, কোনো দানবকে আমি দেই নাই। একমাত্র মানুষের চেহারা আমি এত সুন্দর করে বানাইছি। এত কিছুর পরেও জানিস, তুই শুনে রাখ, তোকে একমাত্র আমার জন্য বানাইছি, আর দুনিয়ার সব কিছু তোর জন্য বানাইছি। খুলিকালাকুম মা ফিল আরদি জামিআ। আসমান, জমিন, পাহাড়, পর্বত, বৃক্ষরাজি, তোর চোখে যা দেখিস আর যা না দেখিস সব কিছু তোর খেদমতের জন্য আমি বানাইছি। উলামায়ে কেরাম আছেন এই অর্থ হলো এটা, খুলিকালাকুম মা ফিল আরদি, খুলিকালাকুম লাম লিল ইনতিফা। মানুষের উপকারের জন্যই আল্লাহ বানাইছেন সব কিছু পৃথিবীর, আর একমাত্র মানুষকে আল্লাহ বানাইছেন নিজের করে। আল্লাহ বলতেছেন আমি জিন এবং মানুষকে বানাইছি একমাত্র আমার ইবাদতের জন্য। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আরে তোরে এত সুন্দর করে বানানোর পরেও, এত শক্তি দেওয়ার পরে তুই কত কপাল পোড়া, তোর কপালে কেন সেজদা জুটলো না রে? আরে তোর কপালে কেন সেজদা জুটে না? যার কপালে সেজদা জুটে না, আমি তো বলি এটা সবচাইতে বড় কপাল পোড়া ঘাড়তেরা। ফেরেশতা দাঁড়িয়ে আছে, তোর ঘাড়ের মধ্যে সর্বপ্রথম আঘাতটা ফেরেশতা দেবে ঘাড়ের মধ্যে, কারণ তোর কপালের মধ্যে সেজদা লাগে না। যেই কপালে সেজদা লাগে না সেটা শয়তানের কপাল, যেই কপালে সেজদা লাগে না সেটা হলো ইবলিসের কপাল। কারণ কোরআনের মধ্যে স্পষ্টভাবে আসছে ইবলিস তো হাজার হাজার ইবাদত করেছিল, আলায়ে মালাইকা পর্যন্ত হয়ে গিয়েছিল, ইবাদত করতে 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 ফেরেশতাদের সর্দারে পরিণত হয়েছিল। কিন্তু আল্লাহর অনুমতি নিয়ে, আল্লাহর সম্মানার্থে, আল্লাহর ফরমাবরদার হয়ে একটা সেজদা করতে বলেছিল, কিন্তু সেজদা না করার কারণে সে আজকে মালউন হয়েছে, রজিম হয়েছে। আজকে শয়তানের খাসলত যদি তোর মধ্যে পাওয়া যায়, ইবলিসের খাসলত যদি তোর মধ্যে পাওয়া যায়, তাহলে মনে রাখ যেই কপালে সেজদা নাই ওটা হলো ইবলিসের কপাল। যেই কপালে সেজদা আছে, প্রতিটা সেজদা বান্দাকে তাকাররুব ইলাল্লাহ, আল্লাহর কাছাকাছি করে দেয়। হাদিস দ্বারা বোঝা যায় বান্দা সবচাইতে আল্লাহর কাছাকাছি হয় নামাজের সেজদারত অবস্থায়। তোর কপালে সেজদাও নাই, তুই আল্লাহর রহমত থেকে এমনিতেই দূরে। কত বড় কপাল পোড়া! জিজ্ঞাসা করলে আজকে ফজর থেকে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ গেছে। 5 ওয়াক্ত নামাজ কে কে পড়েছো? ইন্টারভিউ নিলে অনেকেই ফেল করবা। আরে ভাই, তুমি যা মনে করেছো বাস্তবতা তা নয়। বাস্তবতা বহুত কঠিন। শুধু একবার দিলের কান দিয়ে কথা শুনে যাও, কোন দিনের কোন কথা জানি তোমার জীবনের হেদায়েত চলে আসতে পারে। এ ভাই, কোরআনে কারীমের হেকায়াত তাফসীরের মধ্যে পাওয়া যায়। বড় এক ডাকাত ছিল পৃথিবীর বুকে, নাম করা ডাকাত, ফুজাইল ইবনে ইয়াজ। ফুজাইল ইবনে ইয়াজ এত বড় ডাকাত ছিল। এই ফুজাইল ইবনে ইয়াজের নাম নিয়ে মা বাচ্চাকে ঘুম পাড়াইতো। বাচ্চা যদি কান্নাকাটি করত, বাচ্চাকে এই বলে ঘুম পাড়াইতো। রাশিয়ার সমরকন্দ এলাকায় জন্ম হলো ফুজাইল ইবনে ইয়াজের। খুব সম্ভবত মারা গেছেন 187 হিজরিতে। ফুজাইল ইবনে ইয়াজ জীবনের শুরুটা ছিল ডাকাতি কর্ম দিয়ে। ডাকাতি করতে করতে এত বড় ডাকাত ছিল, দেশের মধ্যে নাম করা ডাকাত। আমাদের দেশে নাম করা সন্ত্রাসী আছে কি নাই? আপনাদের দেশে নাম করা চোর আছে কি নাই? আছে। রাশিয়ার সমরকন্দ এলাকার সবচাইতে নাম করা ডাকাতটার নাম ছিল ফুজাইল ইবনে ইয়াজ।
একদিন কোন এক বাড়িতে রাতের গভীরে ডাকাতির জন্য যায়। ডাকাতির জন্য যখন ঘরের সামনে গিয়ে হাজির হয়, রাত্র গভীর, ঘরওয়ালা কোরআন তেলাওয়াত করতেছে আর ডাকাত বাহির থেকে তেলাওয়াত শুনতেছে। ঘরওয়ালা তেলাওয়াত করে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। অর্থ বুঝে ফেলছে, ডাকাত আরবি অর্থ জানে, তার ভাষাও আরবি, সে আরবি বোঝে। আয়াত শুনে আর অর্থ চিন্তা করতেছে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, এ মুমিন এখনো কি তোমার সময় হয় নাই? আল্লাহ এমন মায়া নিয়ে ডাকতেছেন, এ মুমিন তোমার কি এখনো সময় হয় নাই? তুমি নিজেকে আল্লাহর সামনে সঁপে দিবা, নিজেকে মাথা নত করে দিবা, আল্লাহর জিকিরের সামনে তোমাকে ছোট করে দিবা। তুমি কি আর নামাজ পড়বা না মুমিন? এ ভাই, প্রতিটা মানুষকে এইভাবে আল্লাহ ডাকে, এ বান্দা তুই কি আমাকে আর ডাকবি না? তুই কি আর নামাজ পড়বি না রে বান্দা? তুই কি আর রোজা রাখবি না? তুই কি আর হালাল খাবি না? স্বামী আর স্ত্রী যখন ঝগড়া করে, একটা পর্যায়ে যখন বুঝতে পারে যার ভুল, স্ত্রী স্বামীর হাত ধরে বলে, তুমি কি আমাকে রাখবা না? তুমি কি আমার সাথে আর আগের মতো ব্যবহার করবা না? বড় দরদ নিয়ে বলে। স্বামীর মন এক সময় গলে যায়, স্ত্রীর মন এক সময় গলে যায়। আল্লাহ প্রতিনিয়ত বান্দাকে এইভাবে ডাকে, বান্দারে তুই কি আর আমাকে ডাকবি না একবার? তুই কি আমার ইবাদত আর করবি না? তুই কি কোরআন তেলাওয়াত আর করবি না রে বান্দা? তুই কি আর হালাল পথে চলবি না? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ফুযাইল ইবনে ইয়াজ যখন এই আয়াতের মর্ম অনুধাবন করলো, নিজের ভুল বুঝতে পেরে পিছনের দিকে সরে আসলো। ঘরের ডাকাতি আর করতে পারে নাই, পিছনের দিকে চলে এসে আল্লাহর কাছে বলে, আল্লাহ বালা ইয়া রব্বি কদ আন, বালা ইয়া রব্বি কদ আনা। হ্যাঁ হ্যাঁ আল্লাহ, সময় হয়ে গেছে, আমি এখনই ফিরে আসবো। আল্লাহ আমি এখনই ফিরে আসতেছি, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আল্লাহ ডাকাতি ছেড়ে দিয়ে পাশের ঘরে চলে গেছে। পাশে একটা ঘরের মধ্যে গেছে, মন বলে আমি এখানে এই রাত্রেই তওবা করব। মজার বিষয় হলো, এমন একটা ঘরের মধ্যে গেছে যে ঘরের মধ্যে কিছু মুসাফির রাস্তা থেকে তৎকালীন সময়ে রাত্র হয়ে গেলে যারা রাত্র যাপনের জন্য এই ঘরগুলোর মধ্যে ঢুকত, অন্ধকার রাত্রে মুসাফিররা তাকে দেখে নাই, সে আড়াল করে ইবাদতের জন্য ঢুকেছিল যে তওবা করবে আল্লাহর কাছে। ঢোকার আগ মুহূর্তে সে কান পেতে শুনতেছে, পরস্পরে তারা বলতেছে, আস্তে কথা বলো না, ফুযাইল কিন্তু টের পাইলে আমাদেরকে রাখবে না।
ফুজাইল যদি টের পায় আমাদের সম্পদ রাখবে না। এই কথা শোনার সাথে সাথে ফুজাইল